হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে। তো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখতেই পাচ্ছ পটলের একটা রেসিপি। তো আজকে বানাতে চলেছি পটলের দোরমা। তো চলো, প্রথমে আমি পটল নিয়েছি। এখানে এই কটা পটল না, আরও পটল আনতে দিয়েছে। এখন এইগুলো আঁচটা সারাতে থাকি। তো এই আঁচগুলো সারাতে সারাতে পটল নিয়ে চলে আসবে। তো দেখো আমি পটলটা কিন্তু সারাচ্ছি না খোসা, আমি শুধু আঁচটা সারিয়ে নিচ্ছি বটির সাহায্যে। তোমরা ছুরি চাকুর সাহায্যে সারাতে পারো, কিন্তু আমার বটিতেই আমি কন্ট্রোল, মানে বটিতেই আমার ভালো হয়। আমি চাকু দিয়ে পারি না, জানো তো। তো পটলগুলো দেখো আমি এইভাবে করে নিলাম, এক সাইড মুখটা কেটে নিয়েছি। তো তারপরে দেখো বাদ বাকি পটল নিয়ে আসার পরে সব পটলগুলো আমি আঁশ সারিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানেও আমি পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব নিয়েছি। তো পটলগুলো আমি এখন এই চাকুটার সাহায্যে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। এই সাহায্যে আমি এই দানাগুলো বার করে নেব। আর এই দানাগুলো বার করার সময় আস্তে আস্তেই বার করতে হবে। কোনো কারণে যদি তাড়াহুড়ো করতে যাই তো পটলটা ভেঙে যেতে পারে। তার জন্য দেখো আমি হালকা হাতে কিন্তু এই দানাগুলো আমি বার করে নিচ্ছি। আর এই চাকুটা কিন্তু সেরকম ধার নেই বলে ওর জন্য ভালোভাবে এই চাকুটা দিয়ে আমি দানাগুলো বার করতে পারছি। তো সব দানাগুলো আমি এইভাবে বার করে নেব, নিয়ে তারপরে ফিরে আসছি। তো চলো, আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তো সবার মধ্যে শেয়ার করে দিও। তো দেখো সব পটল দিয়ে কিন্তু আমি দানাগুলো বার করে নিয়েছি, আর মশলাগুলোও আমি কেটে কুটে সব রেডি করে নেব। তো দেখো সব কেটে কুটে রেডি করে নিয়েছি এখানে। আর এবার একটা মিক্সার বাটি নিয়ে নিলাম। তো এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা পেস্ট বানিয়ে নেবো। কয়েকটু আদা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি অল্প করে। তারপরে টমেটো দিয়ে দিচ্ছি দুটো এখানে, কাঁচা লঙ্কা। আর এই মশলাগুলো রেখে দিয়েছি পুর বানানোর জন্য, আর এটা তরকারি হবে সেই কারণে। আর এখানে নুন হলুদ মাখিয়ে নিয়ে এসে চিংড়ি মাছের, আর মশলাগুলো দেখো বেটে নিয়ে চলে এসছে। এবার পটলের দানাগুলো একটু মিক্সারে দিয়ে একটু ঘুর দিয়ে নেব। তো এখানে আমি একটা পুর মতন বানিয়ে নেব পটলের ভিতরে দেওয়ার জন্য। তো তার আগে আমি পটলগুলো ভেজে নেব। তো পটলের নুন হলুদ আমি মাখাইনি, দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদটা। তো সব পটলগুলো আমি একসাথেই ভেজে নেব, একটু হালকা লালচে লালচে হলেই কিন্তু নামিয়ে নেব, বেশি কড়া ভাজা করব না। তো দেখো আমি পটলগুলো কিন্তু লালচে লালচে হালকা ভাজা হয়েছে। এবার আমি পটলগুলো তুলে নেব, নিয়ে ওই তেলেই আমি একটা পুর বানিয়ে নেব। তো তার আগে আমি চিংড়ি মাছটা একটু ভেজে নেব। এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ রেখেছিলাম, বেশি বড় চিংড়ি মাছ ব্যবহার করিনি। আর তোমরা চাইলে চিংড়ি মাছটা মিক্সারে বেটেও নিতে পারো, কিন্তু আমার কাছে এইটাই বেটার হয়েছে বলে আমি এইভাবেই করে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো ভাজার পরে আমি ওই তেলেই জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এই মশলাটাই হচ্ছে মেন, জানো তো। তো পেঁয়াজ লঙ্কা কুচানো দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার অল্প একটু আদা বাটা দিচ্ছি। আদাটা দিয়েও আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে এখানে টমেটো কুচনোগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। আর নুনটা দিয়ে দিলে টমেটোটা মজে আসবে, ওর জন্য টমেটোর সাথে সাথে নুনটাই দিয়ে দিলাম। আর এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে আমি আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে যে বেটে রেখেছিলাম পটলের দানাগুলো, সেই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। যত সময় না এর কাঁচা গন্ধ যাবে তত সময় কিন্তু আমি কষাতে থাকব। আর সামান্য কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর এইবার দিয়ে দিলাম ভাজা চিংড়ি মাছগুলো, দিয়ে আমি ভালো করে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব।
তো দেখো আমার অনেকটা কিন্তু পটলের দানাটা দেওয়ার পরে জলটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি এবার একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব। আর এইভাবেও কিন্তু এক থালা ভাত খাওয়া যায়, জানো তো। এইভাবে একবার করে দেখবে, দারুণ হয়। আর এখানে দেখো আমি একটু ময়দা গুলে নিলাম, মানে একটু গোলা রুটির থেকেও যে শক্ত এটা হয় সেটা একদম নরমও করিনি। তো পরে দেখো এবার একটা পটল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পুরগুলো ভরবো, ভরে তারপরে মুখটা আটকানোর জন্য ময়দাটা মাখানো। তো দেখো এক হাতে হচ্ছিল না দেখে আমি ফোনটা রেখে সবগুলো পুর ভরে নিয়ে মুখটা আটকে দিয়ে আমি ফিরে চলে এসেছি। তোমরা চাইলে বেসন দিয়েও এটা করতে পারো, তা আমি ময়দা দিয়েই করে নিলাম। তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কয়েকটা আবার জিরে ফোড়ন দিয়ে দেবো। তার আগে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়নে। তার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে, গোটা জিরে দিয়ে এই মশলাটা একটু যেই একটা ভালো সেন্ট বেরাবে সেই পর্যায়ে এসে আমি কিন্তু যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো যাতে সময় না তেল ছেড়ে দেবে। তো দেখো আমি কিন্তু তেল না ছাড়া পর্যন্ত কষাতেই থাকবো মশলাটা। দেখো তেল ছেড়ে আসা অনেকটাই কিন্তু তেলটা হয়ে এসছে। এবার আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য, দিয়ে আবারও ভালো করে কষাচ্ছি। তো দেখো অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি গরম জল দিয়ে দিয়েছিলাম। তোমরা এখানে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না, গরম জল দেবে, তাহলে খেতে কিন্তু একটা দারুণ টেস্ট লাগবে। তো আমি এখানে গরম জল দিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে পটলগুলো দিয়ে দিলাম, পুর ভরা পটলগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে একটু ফোটাবো। অনেকে কিন্তু পুর ভরে নিয়ে ভেজে নেয়, আর আমি পুর ভরে ভাজিনি, মানে ভেজে তারপর পুরটা ভরেছিলাম। তো দেখো আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, আর আমার ঝোলটাও কিন্তু পারফেক্ট হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা রেসিপির সাথে।